নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা মোগলাই পরোটা, একেবারে পনির স্টাফড মোগলাই পরোটা আপনার সাথে শেয়ার করব। কিন্তু এত অনবদ্য খেতে হবে না, মানে আপনি যদি একদম নিরামিষাশীও হয়ে থাকেন তাহলেও আপনার কিন্তু অতীব অপূর্ব লাগবে। আর যদি আপনি পুরোপুরি ভেজ খান, ননভেজও খান, তাহলে পরও আপনার মনে হবে এর মধ্যে ডিম কোথা থেকে এলো। ঠিক এরকমই একটা অপূর্ব টেস্ট আসবে কিন্তু। তো দেখুন, আমি এখানে তেল দিয়েছি 2 চামচ তেলের মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু আদা গ্রেট করে দেওয়া এরকমভাবে দিয়ে দিলাম। ভালো করে এই আদা আর লঙ্কাকে একটু ভেজে নেব। একটু যেই ভাজা হয়ে যাবে তখন বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আর ক্যাপসিকামকে খুব ভালো করে আমরা ভেজে নেব। খুব ভালো করে ভাজবো, তার মানে এই নয় যে এইগুলোকে পুরো লাল লাল করে ফেলবো, এরকমটা না। এরপরে আমরা এরকম পুরো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, কিন্তু বেটে নেওয়া নয় কিন্তু এটা। তো এই একদম ঝিরিঝিরি গ্রেটারে এটা গ্রেট করে নিয়ে এটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের গাজর এখানে অ্যাড করা হয়েছে, ছোট নিলে দুটো নিতে হবে এরকম পরিমাণে। তো দিয়ে ভালো করে, গাজর তো এরকম নরমই হয়ে আছে, খুব তাড়াতাড়ি নরম হয়ে গেল আরও। এবার বেশ খানিকটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে পনির। মানে সবজি যতটা, সব কিছু মিলিয়ে পনির ঠিক ততটাই। মোটামুটি প্রায় 250 গ্রাম পনির আছে আন্দাজে। আমি তো হোমমেড পনির তৈরি করি, ওইভাবে গ্রাম মেপে তৈরি করি না, কিন্তু তবু মোটামুটি আন্দাজে বলছি, এতে প্রায় 250 গ্রাম মতন আছে। তো আপনি আপনার পরিমাণ মতন নেবেন। এবার নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার নুন দেওয়ার পর আমরা দিচ্ছি হলুদ। হলুদও পরিমাণ মতন দিয়ে দেবো। এবার একটুখানি আমরা জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিতে হবে। আর এখানে ভাজা জিরের গুঁড়ো না, নর্মাল জিরের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো দিচ্ছি, সব কিছুই এখানে ধনে এবং জিরে বাড়িতেই গুঁড়ো করা হয়েছে, বাড়িতেই আমি রোস্ট করে গুঁড়ো করি। এটা আমচুর পাউডার না, এই ড্রাই ম্যাঙ্গো পাউডারটা কিন্তু আমি কিনা ব্যবহার করছি। সব কিছুর সাথে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1/2 চামচ চিনি, এরপর কাসুরি মেথি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন। আর আপনার কাছে ধনে পাতা থাকলে আপনি অবশ্যই ব্যবহার করুন, আমার কাছে ছিল না। এবার একটা মেন ইনগ্রেডিয়েন্টস দেখুন, একটুখানি শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমি একটু তেলটা কম দিয়েছি, তার জন্য একটুখানি তলার দিকটা ড্রাই হয়ে যাচ্ছে। তাই জন্য আমি ঘরে যে দুধটা জাল দেওয়ার পর যে মালাইটা থাকে সেটা এখানে অ্যাড করলাম। এতে কি হবে, পুরো মিক্সারটা খুব ময়েস্ট হবে আর খুব সুন্দর টেস্ট হবে এতে। আর এর জন্যই কিন্তু ভালো টেস্টটাও খুলে যাবে। এবার দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো, কারণ পুরটা ঠান্ডা না হলে আমাদের মোগলাই পরোটা হবে না। এদিকে আমি আটা মেখে নিয়েছি। কিভাবে মাখলাম একটু বলে দিই। রোজ রোজ তো আটা আপনিও মাখেন। এখানে কোনো আমি তেল ঘি কিছু ময়ান হিসেবে দিইনি। এখানে 3 ভাগ ময়দা 1 ভাগ আটা। ময়দাটা দেওয়া বেশি করে এই কারণে, এই যে আমরা ফোল্ড করব আর এই যেটাকে টেনে টেনে ছড়াতে হচ্ছে, ময়দায় এই ব্যাপারটা খুব ভালোভাবে হয়, যেটা আটাতে হয় না। তাই আটাটাও একটু দিয়েছি, একটু অল্প পরিমাণে, তাহলে না বেশি ক্রিস্পি ব্যাপারটা হবে। সেই জন্য আপনি এর সাথে একটু বেসনও অ্যাড করতে পারেন, যেটা আমি দিইনি। তো এইরকম বড় সাইজ করে আমরা রুটি বেলে নিলাম। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এটা মাখবার সময়, শুধু একটু নুন দিয়েছি মাত্র। তো দিয়ে এরকমভাবে বড় করে বেলে নিলাম। বেলার পর একটুখানি না, হয়তো ক্যামেরা সরে নড়ে যাচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন। দেখুন একদম মাঝ বরাবর আমরা এখানে একটু স্কোয়ার শেপ করে আমরা বেশ অনেকখানি, মানে যতখানি আমাদের গুচিটা ছিল ঠিক ততটাই কিন্তু আমরা এখানে এই পুরটা দেব। দেবার পর দুদিক থেকে ফোল্ড করে আবারও এদিক থেকে ফোল্ড করে দেব, ঠিক মোগলাই পরোটা যেমন শেপ হয়। এবার একটু আটা দিয়ে এদিক ওদিক ভালো করে, সরি আটা না, এখানে আমি এরকমই নর্মাল যে ফ্লাওয়ার মানে ময়দাই ব্যবহার করেছি। ময়দা দিয়ে বেলাটা খুব ভালো হয়। এবার এই চৌকো অবস্থায় একটু ভালো করে বেলে নেব, যতটা পারবো বেলবো, যতক্ষণ না পর্যন্ত, কিন্তু পুরটা যেন ফেটে বেরিয়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। খুব হালকা হাতে চেপে, না বেশি চেপে কিন্তু বেলা যাবে না, হালকা হাতে একটু মোটা জায়গাগুলোকে নরম করে একটু ছড়িয়ে দেবো। এবার নর্মাল যে লোহার চাটু গরম করতে দিয়েছিলাম সেখানে এটা দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে ঘুরিয়ে দিচ্ছি। একটা দিক যখন এরকমভাবে, প্রথমেই উল্টাতে যাবেন না, দুটো এরকম স্প্যাচুলা ব্যবহার করুন, কারণ যথেষ্ট বড় আর যথেষ্ট ভারী।
আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এটা বেশ এদিক ওদিক সমস্ত দিক দিকেই কিন্তু পুরটা ছড়িয়ে গেছে, যেটা ওপর থেকে দেখা যাচ্ছে। মানে আমি পাতলাই বেলেছি বলে, প্রথমবারেই রুটিটা পাতলা বেলেছিলাম বলে পুরটা সুন্দরভাবে ছড়িয়ে গেছে। ময়দা দেওয়ার কারণটাই হলো এই কারণে, যেটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে, স্প্রেডও করবে খুব ভালো, মানে এর মধ্যে ইলাস্টিসিটিটা বেশ সুন্দর থাকবে। আর এই ময়দাটার সাথে আটা দেওয়ার জন্য এটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। এই আটা ময়দা মিশিয়ে একবার করবেন, দেখতে খেতে খুব ভালো লাগবে। আর ওই যে একটা চিউই ব্যাপারটাও কিন্তু থাকবে না, শুধুমাত্র ময়দা দিলে একটা কেমন চিউই ব্যাপারটা হয়, সেটা কিন্তু এর মধ্যে হবে না। এবারে আমি তেল ব্যবহার করছি, আপনি ঘি ব্যবহার করতে পারেন, বাটারও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতন। আমি নর্মাল যে কুকিং অয়েল সেই ব্যবহার করছি। তো দিয়ে এপিট ওপিট ভালো করে আমরা বেশ সুন্দর করে ভাজবো। প্রথমে ভালো করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু তেলটা অ্যাড করবেন, তবেই কিন্তু ভেতর পর্যন্ত এই যে লেয়ারে লেয়ারে যে পরোটাটা তৈরি হচ্ছে সেটা সুন্দরভাবে হবে। দেখছেন কতখানি ফুলেছে, পুরোটাই বল হয়ে ফুলে গেছে এবং প্রত্যেকটাই কিন্তু এভাবেই ফুলেছিল। আমি এখানে এরকমভাবে একটা দুটোই দেখিয়েছি আপনাকে, সব কটা দেখালে আপনিই তো বোর হয়ে যাবেন। তো এই রকমভাবে সুন্দর পরোটা কিন্তু এইভাবেই কিন্তু তৈরি করে নেবেন সব কটা, ভীষণ অপূর্ব লাগে। আমি এটা রক্ষাবন্ধন থালি হিসাবে সত্যিই আমার ভাইকে এটা সার্ভ করেছিলাম, তো সত্যি তার খেয়ে খুব ভালো লেগেছিল। যে আপনি কোনো দিন হয়তো ডিনারে একটু লাইট খেতে চাইছেন বা টেস্টি কিছু খেতে চাইছেন, তাহলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। পুরো থালিটার ভিডিও আমি ক্রমশ আপনার সাথে শেয়ার করব। এখানে মিষ্টি আছে, এখানে একটা পনিরের সুন্দর রেসিপিও আছে, যা সব কিছুর সাথে আমি আপনাকে শেয়ার করেছি। একবার দেখে নিই কেমন সেঁকা হলো পরোটাটা। এই হলো পরোটাটা, দেখুন পুরোটা তো বল হয়ে ফুলে গেছিলো। একটু ভেতরটা দেখাই, দেখতে পাচ্ছেন কতখানি সুন্দর, দেখেই তো ইয়ামি লাগছে। আমার তো মনে হচ্ছে আবারও একবার বানিয়ে খেয়ে নিই। তো এই ইয়ামি পরোটাটার জন্য একটা লাইক তো চাই বলুন বন্ধু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করুন, আর অবশ্য করেই পরের ভিডিওগুলোর সাথে যুক্ত থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকলে অবশ্য করেই ভালো থাকবেন অবশ্যই। ধন্যবাদ।